ধন্যবাদ আপনাকে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু শুরু হয়ে গিয়েছে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত ছবি আঁকার প্রতিযোগিতা। শিশু কিশোররা কিন্তু এরই মধ্যে তাদের সেই মনের ক্যানভাসে আঁকা ছবি তাদের খাতায় তুলে ধরছেন এবং সেখানে কিন্তু আজকে ফুটে উঠবে ৭১ এবং জুলাইয়ের চেতনা। দেখতেই পাচ্ছেন এরই মধ্যে কিন্তু ছবি আঁকা শুরু হয়ে গিয়েছে এবং সবাই কিন্তু ব্যস্ত নিজ নিজ ছবি তার ক্যানভাসে তুলে ধরার জন্য। এবং দেখতে পাচ্ছেন তারা ব্যস্ত রং তুলি নিয়ে, কেউ কেউ ব্যস্ত আছেন পেন্সিল নিয়ে, এবং তারা সবাই কিন্তু আজকে এই ছবি আঁকা নিয়ে ব্যস্ত। এবং এরই মধ্যে কিন্তু বিষয় বলে দেওয়া হয়েছে যে ৭১ অথবা জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কিন্তু আজকের এই ছবি আঁকা প্রতিযোগিতা চলবে। আঙ্কেল, আপনাকে একটু জিজ্ঞেস করতে চাচ্ছি, আজকে আপনি কি ছবি আঁকবেন? 2024 36 জুলাই। আচ্ছা, আপনি এখানে এসে কেমন লাগছে আপনার? Extremely nervous. Okay. How do you like this? Is it okay for you? Yes. And the process? Yeah. What's the conditions? Do you have to art in a specific topic? Yeah, I'm going to split my page into 8. যেমনটি শুনতে পাচ্ছিলেন, তারা সবাই কিন্তু আজকে নিজের পছন্দের ছবি আঁকা নিয়ে ব্যস্ত থাকবেন এবং এখানে কিন্তু ক্যানভাসে ফুটিয়ে তুলবেন নিজের পছন্দের রং। এবং ৭১ এবং জুলাই গণ অভ্যুত্থানকে কিন্তু মাথায় রেখেই আজকের এই আয়োজন করা হয়েছে, যেখানে প্রতিপাদ্য বিষয় বলা হয়েছে ৭১ থেকে ২৪। এবং প্রতিষ্ঠানটির যে অধ্যক্ষ রয়েছেন তিনি আমাদেরকে বলেছেন যে প্রায় ৯,০০০ শিক্ষার্থী কিন্তু রেজিস্ট্রেশন করেছে আজকের এই ছবি আঁকা প্রতিযোগিতার জন্য। এবং এই ৯,০০০ শিক্ষার্থীর মধ্যে কিন্তু বেশিরভাগই এরই মধ্যে চলে এসেছেন এবং তারা কিন্তু শুরু করেছেন তাদের সেই ছবি আঁকা, যাদের মধ্যে থেকে ৩টি ক্যাটাগরিতে বাছাই করে কিন্তু চূড়ান্ত বিজয়ীকে বের করা হবে এবং সেই বিজয়ীকে কিন্তু আগামী ২৬শে নভেম্বর দেওয়া হবে সেই কাঙ্ক্ষিত পুরস্কার, যেটি কিন্তু প্রায় ৩০ লক্ষ টাকা বলে আমরা জানতে পেরেছি। তো বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য।